করবে? এখন তো রিস্পাও নেই, এত প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, এটা তো মহিলা হোস্টেল, আমি সরাসরি প্রবেশ করতে পারবো না, তাহলে আমি লুকিয়ে প্রবেশ করতে হবে। এই পুরনো বিল্ডিং এ যেতেই হবে আমার। আমি আবিরের সাথে কথা বলতে চাই। আমি বললাম, তাহলে রাতে আমি পশ্চিম পাশের দেওয়ালের কাছে অপেক্ষা করব, আপনি সেখান দিয়ে প্রবেশ করবেন, কেউ দেখবে না। ঠিক আছে, তাহলে আমি রাতে আসছি। ভেবেছিলাম সব রহস্য থেকে মুক্তি পেয়ে গিয়েছি, কিন্তু এখন তো দেখছি রহস্য কেবল শুরু। এই জন্যই ডোরিয়া সেদিন বলছিল সে আবার ফিরে আসবে। রাত 10টার দিকে আমি পশ্চিম পাশের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু স্যারের কোনো খবর নেই। ফোন দিচ্ছি কিন্তু সুইচ অফ আসছে বারবার, আসছে না কেন সে এখনো। এদিকে আমার একটু একটু ভয় লাগা শুরু করলো। হঠাৎ বিড়ালের কান্নার শব্দ ভেসে আসলো কোথা থেকে যেন। তাহলে কি সেই কালো বিড়ালটা আমার আশেপাশে আছে? আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে। এভাবে কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম জানি না। কিছুক্ষণ পর মনে হলো আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখলাম গালিব স্যার আমার সামনে দাঁড়িয়ে হাসছে। আমি চমকে গেলাম এবং বললাম, স্যার আপনি কখন আসলেন? আর এইভাবে দাঁড়িয়ে আছেন কেন মূর্তির মতো? দেখলাম আপনি ভয় পান কি না। যেভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তাতে মনে হচ্ছিল একটা ঘোড়া দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আমি হেসে বললাম, আরে তেমন কিছু না, আপনার ফোন বন্ধ ছিল তাই একটু চিন্তায় ছিলাম। এখন চলেন সেখানে যাওয়া যাক। আচ্ছা, আপনার নাম রিস্পা? ওই রিস্পার সাথে কোনো সম্পর্ক আছে আপনার? আপনার চেহারাটাও একটু রিস্পার সাথে মিল আছে। আমি বললাম, না, আমাদের শুধু নামই মিল, তবে রিস্পাকে এটা নিয়ে জিজ্ঞাসা করছিলাম আমি। সে বলল আস্তে আস্তে সব জানতে পারবেন। দেখি কি জানতে পারি। আর স্যার, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার জুনিয়র। না না, আমি বিবাহিতা মহিলাদের আপনি করেই বলি। আরে আপনাকে কে বললো আমি বিবাহিতা মহিলা? আর আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি। আচ্ছা, তাহলে আপনার এখনো বিয়ের বয়স হয়নি, কিন্তু তবুও আপনাকে তুমি করে বলতে পারবো না। জামাই নেই তো কি হয়েছে, বয়ফ্রেন্ড তো আছে। সেই দিক দিয়ে আমি আপনার জুনিয়র, কারণ আমি সিঙ্গেল। আরে স্যার, আমার বয়ফ্রেন্ডও নেই, আমি পিওর সিঙ্গেল। আমাকে তুমি করেই বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটাই কনফার্ম করতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন চলেন তাহলে রিস্পাকে খুঁজে বের করা যাক। আগে জানতে হবে এখন রিস্পা কোথায় আছে। আমরা দুজনই 4 নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমি স্যারকে বললাম, এই রুমের আলমারিতে রিস্পার মৃতদেহ দেখছিলাম। স্যার আমার কথা শুনে মুখে আঙ্গুল চেপে বলল, চুপ, কথা বলো না, এখানে কেউ আমাদের ফলো করছে। আমিও চুপ হয়ে আশেপাশে দেখতে লাগলাম। স্যার ধীরে রুমে ঢুকে আলমারির কাছে গেল। আমিও তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এদিকে সেদিকে দেখছি। আমারও কেন যেন মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়াও অন্য কেউ আছে। স্যার আলমারির কপাটটা ধরে জোরে টান দিল। এবার দেখলো সেখানে কিছু ছিল না। আরে রিস্পার মৃতদেহ তো এখানেই দেখছিলাম আমি। স্যার আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কোথায়? হঠাৎ করে রুমের দরজার দিক দিয়ে কেউ দৌড়ে চলে গেল। আমরা দুজন সাথে সাথে রুম থেকে বের হয়ে দেখলাম কেউ নেই। আমি বললাম, স্যার এই জায়গাটা এখনই আমাদের ত্যাগ করা উচিত, এখানে ভালো কিছু হচ্ছে না। স্যার ফিস ফিস করে বলল, সে চায় আমরা এই জায়গাটা ত্যাগ করি, আর আমি জানি এই জায়গাটায় রিস্পার খোঁজ পাবো আমরা, তাই এখানে আমাদের আরো কিছু খুঁজতে হবে। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, রিস্পা ঠিকই বলছিল আপনার ব্যাপারে, আপনি সিরিয়াস মুহূর্তে মজা করেন। হঠাৎ দেখলাম আমাদের ঠিক সামনে দিয়ে কালো কালো বিড়ালটা 4 নাম্বার রুম থেকে বের হয়ে দৌড়ে চলে গেল। এরপরে স্যার আমার মাথা ধরে নিচু করে দিল। একটা ইটের টুকরো আমার মাথার উপর দিয়ে চলে গেল। মাথা নিচু না করলে আমার মাথা থেতলে যেত একদম। আমি জানি এটা তুই আবির, দূর থেকে এসব না করে সামনে আয়, তুই খুব ভালো করে জানস এসব করে আমাকে ভয় দেখাতে পারবি না। এরপর ঠিক পিছন দিক থেকে কেউ বলল, তাহলে তুই চলে এসেছিস, এবার আর বাঁচতে পারবি না তুই। আমরা একসাথে পিছনে তাকালাম, দেখলাম সেই আবির নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। স্যার বলল, এসব তুই কেন করছিস? আমি তোদের জন্য ডোরিয়ার মুখোমুখি হয়ে তোদের মুক্ত করছিলাম, তাহলে এখানে কিভাবে এলি তোরা? আবির বলল, সব জানতে পারবি বন্ধু, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, আমি চাই না তোকে মেরে ফেলতে। স্যার হাসতে হাসতে বলল, তুই আমাকে মারবি? তোর সেই সাহস হবে নাকি? একটু ভেবে দেখ। ফালতু কথা বাদ দে, এখন অন্য সব প্রশ্নের উত্তর পরে জানা যাবে। আগে বল, রিস্পা কোথায়? আজ সকাল অবধি রিস্পা এই মেয়ের সামনেই ছিল, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। রিস্পা এখানেই থাকতো, কিন্তু এই মেয়েটা বারবার আসার কারণে রিস্পাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। বন্ধু হিসাবে বলছি, তুই এসবে আর নিজেকে জড়াইস না, এবার ডোরিয়া তোকে মেরে ফেলবে। ধন্যবাদ বন্ধু উপদেশ দেওয়ার জন্য, আবার দেখা হবে আমাদের। চলো রিস্পা, আমাদের কাজ হয়ে গেছে। আমি স্যারের সাহস দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না। স্যার আবিরের কোনো কথা পাত্তা না দিয়ে সোজা বের হয়ে আসলো। আমিও তার সাথে বের হয়ে আসলাম। আমি বললাম, স্যার এখন কি হবে? সে তো কিছুই বলল না, সে যা বলছে তাই যথেষ্ট এখনের জন্য, বাকি প্রশ্নের উত্তর পরে জানতে পারবো। রিস্পার মৃতদেহ কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি, এখন কথা হলো আবির তো মৃত,
এসব কিছু করা ওর পক্ষে একা সম্ভব না। এর পিছনে অন্য কেউ আছে যে এখনো